মহারাজ সোমকে বলে, না না, আমি আমার প্ল্যান কিছুটা চেঞ্জ করেছি। প্রথমে ভেবেছিলাম তোকে খুন করে তারপর ডাইনিংয়ের তলায় পুঁতে দেব। এখন ভাবছি এই তো বেলচা দেখছিস, এইটা দিয়ে মাটি খুঁড়ে তোকে জ্যান্ত পুঁতে দেব। আর তোর মুন্ডুটা শুধু বাহিরে থাকবে। কেন বলতো? তোর বউ মানে প্রিয়াঙ্কা বৌদি একজন ভদ্র মহিলা, নয়তো ওনাকেও পুঁতে দিতাম। মহারাজ তার হাতের বেলচা সোমের দিকে ছুঁড়ে দেয় আর সোম সেটা ধরে ফেলে। এরপরেই সোম সেটা জয়ন্তের হাতে ছুঁড়ে ফেলে ওখান থেকে চলে যায়। লয়ার বলে, আমি নয় এখন আসছি, পরে আবার আসবো। লয়ারও ভীষণ ঘাবড়ে গেছেন। তখনই পূজা বলেন, না না, আপনারা থাকুন না, কেস নিয়ে এখনই কথা হবে। পূর্ণিমা বলে, ঠিক আছে, তোমরা কেস নিয়ে কথা বলো, দেখি আমি খাবারের ব্যবস্থা করি। মাধুরী পূর্ণিমা ওখান থেকে চলে যায়। প্রিয়াঙ্কা ঠাই দাঁড়িয়ে আছে। তখনই পূজা এসে প্রিয়াঙ্কাকে বলে, প্রিয়াঙ্কা বৌদি আপনি ঘরে যাবেন না? প্রিয়াঙ্কা বলে, এই জমিটা তোমার কেনা নয় পূজা। তখনই মহারাজ এসে বলে, প্রিয়াঙ্কা বৌদি আর কথা বাড়াবেন না। এই জমিটা পূজার কেনা নয়, কিন্তু হ্যাঁ, আপনি এই বাড়ির বড় বউ হতে পারেন, কিন্তু এই বাড়িতে পূজার অধিকার সবচাইতে বেশি। কারণ কিছুদিন হলেও পূজা এই বাড়িতে আপনার আগে বউ হয়ে এসেছে, আর সেই বাড়ির সবাইকে সম্মান করে, শ্রদ্ধা করে। প্রিয়াঙ্কার মুখে আর কোনো কথা নেই, সে গুটি গুটি পায়ে ওখান থেকে চলে যেতে চায়। তখনই পিছন থেকে মিরি বলে, এ বাবা, প্রিয়াঙ্কা বৌদির তো গোপন কথাগুলো শোনাই হলো না। তখনই সবাই মুচকি মুচকি হাসে। প্রিয়াঙ্কা মিরির দিকে তেড়ে আসে। তখনই মহারাজ এসে মিরির সামনে দাঁড়িয়ে প্রিয়াঙ্কার দিকে চোখ পাকিয়ে বলে, তখনই প্রিয়াঙ্কা ওখান থেকে চলে যায়। মহারাজ লয়ারকে বলে, যা প্রমাণ আজই করতে হবে। পূজা বলে, আজকেই। তখনই এসে সুবিনয় পূজাকে বলে, তুই আবার এখানে হ্যাঁ হ্যাঁ করছিস কেন? হ্যাঁ। এই কথা শুনে আবারও পূজার মনে খুব কষ্ট হয়। পূজা ওখান থেকে চলে যায়। অহেতুক সুবিনয়ের এমন তুচ্ছ তাচ্ছিল্য আচরণ মেনে নিতে পারছে না পূজা। মহারাজও সবকিছুই লক্ষ্য করছে। মহারানীর মান ভাঙাতে হবে, তাই তো মহারাজ পূজার পিছনে পিছনে ঘরে আসে। মহারাজ ঘরে ঢুকেই বলে, সবকিছু দেখি ঠিক আছে,